এসআইআর এর ঝড়ে কাঁপছে বাংলা, বাদ যায়নি রায়না। রায়না বিধানসভা এসআইআর জ্বরে এবং ঝড়ে আতঙ্কিত হয়ে পড়ছে। এখানে এই মুহূর্তে শ্যামসুন্দরে মোড়ে রয়েছি। তার আগে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের ভূমিকা দেখছিলাম। এখানে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এখন এসআইআর নিয়ে এত ব্যস্ত, উন্নয়নের কাজ কার্যত থমকে যাচ্ছে। সে ওবিসি সার্টিফিকেট হোক, বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে হোক, কারণ এতটাই ফোন করতে হচ্ছে তাদেরকে যে কে কত মানে এলাকায় ঘুরতে হচ্ছে। এবং হচ্ছে বিএলআর আছেন, তারা কি কাজ করছেন, দফায় দফায় পঞ্চায়েত অফিসে ফোন আসছে। তাহলে বাকি উন্নয়নের কাজটা কখন হবে? যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মিছিলে হাঁটবেন এবং হচ্ছে মিছিলে হাঁটার তার কথা, এবং এই মিছিলের যে লড়াই হবে সেটা শাসক বিরোধী লড়াই হবে। কিন্তু রায়না বিধানসভাতে আমি রায়না 1 নম্বরে রয়েছে এই মুহূর্তে, শ্যামসুন্দরে রয়েছি, গ্রামগুলো ঘুরে এলাম আমি। তো পঞ্চায়েত অফিসের ভূমিকাগুলো হচ্ছে ওই ততই বছর অবস্থা। গ্রামের খেটে খাওয়া মানুষের প্রান্তিক স্তরে যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে সেগুলো এই সময় হচ্ছে কিনা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার এসআইআর এর কাজও তারা যখন করবেন, স্বাভাবিকভাবে পঞ্চায়েতের উন্নয়নের ক্ষেত্রে কোনো কাজ যাতে থমকে না যায় সেটা দেখা দায়িত্ব তাই এখানকার প্রশাসনিকভাবে যা কাজকর্ম, নতুন নতুন বিডিও এসছেন এখানে, রায়না 1 নম্বর এসছেন। তাই রায়না 1 নম্বর এবং 2 নম্বর, আমি রায়না 1 নম্বরই বলছি। এবং এই অঞ্চলে যে আমি মোটামুটি যা দেখলাম, তাতে বহু মানুষের ভিড় দেখলাম পঞ্চায়েত অফিসে। তারা দাঁড়িয়ে আছেন অসহায় হয়ে, তারা নীরব। অফিসাররা বলছেন, আধিকারিকরা বলছেন এখন হবে না, এখন এসআইআর এর কাজ নিয়ে ব্যস্ত। এখন ভুতুরে ভোটার আর ভূত ভোটার এই তালিকা বাদ দেওয়ার তালিকা চলছে। মৃত ভোটারের নাম আছে, সেগুলো নিয়েও স্ক্রুটনি চলছে। তাহলে হোক স্ক্রুটনি, হোক এসআইআর নিয়ে মোকাবিলা হোক, রাজনৈতিকভাবে হোক, আমরা অবশ্যই মত প্রকাশ করব, আমরা সংবাদ করব। কিন্তু উন্নয়নের যে সরলরেখায় পঞ্চায়েতের যে ভূমিকা, গ্রাম পঞ্চায়েতের, সেটা যদি মানুষের কাছে বিঘ্নিত হয়, স্বভাবতই সাংবাদিক নয়ন রায় দা কোয়ারি প্রশ্ন করবে, করাটা স্বাভাবিক। শুধুমাত্র রায়না নয়, সারা বাংলায় ঘুরবো, 294টা বিধানসভার বিভিন্ন অঞ্চলে যাব। তাই শ্যামসুন্দরের মতো ব্যস্ত অঞ্চলে যখন দাঁড়িয়ে কথা বলছি, তার মানে গ্রাম ঘুরে এসছি। আর আমি হাওয়ায় কথা বলছি না। এখন প্রধান উপপ্রধানরা ব্যস্ত, যারা বড়বাবু তারা ব্যস্ত, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তারা ব্যস্ত। কিসের জন্য ব্যস্ত? এসআইআর নিয়ে ব্যস্ত। এসআইআরটা ম্যান্ডেটারি, কিন্তু উন্নয়নটাও ম্যান্ডেটারি। উন্নয়ন ম্যান্ডেটারি বলে সরকার টাকা দেয়, রাজ্য কেন্দ্রের সংঘাত চলছে, বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না। 100 দিনের টাকা ইতিমধ্যে আসা শুরু হয়েছে। এখানে ধান উঠবে কদিন পরে, এখানে ধান উঠবে, শ্রমিকের কান্না আছে এখানে, শ্রমিকের গুমড়ে গুমড়ে কান্নার গল্প আছে এখানে। কৃষিভিত্তিক এলাকা, এখানকার কৃষি আন্দোলনের ভূমিকা রয়েছে। এখানে প্রচুর রাইস মিল রয়েছেন, প্রচুর মানুষ রয়েছেন, অসংগঠিত শ্রমিক রয়েছেন। তারা কেমন আছেন এই প্রশ্ন উঠবে। শুধুমাত্র এসআইআর নিয়ে কথা বলছি এটা নয়। তাই এসআইআর নিয়ে পঞ্চায়েতের যে ভূমিকা, প্রশাসনিকভাবে যে ভূমিকা দেখলাম প্রধান উপপ্রধানদের আর আধিকারিকদের, তাদের উন্নয়ন থমকাচ্ছে, এটা বাস্তব সত্য। আর যারা গুমড়ে গুমড়ে কান্না, আতস কাছে তলায় পড়ে পড়ে মার খান, এখানকার যারা শ্রমিক নেতা, আমার তাদের কাছে স্পেসিফিক প্রশ্ন। এখানে বহু কাল ধরে, বহু দিন ধরে কিন্তু শ্রমিক তার মর্যাদার ক্ষেত্রে, অর্থনৈতিক অধিকারের ক্ষেত্রে প্রাণ প্রতিষ্ঠা পায়নি, অধিকার প্রতিষ্ঠা পায়নি। এ প্রশ্নের জবাব তো চাইবো আমরা। আমরা মনে করি শাসকের যেমন উন্নয়ন আছে, শাসকের যেমন দুর্নীতি আছে, কিন্তু শ্রমিকের কান্না এবং শ্রমজীবী মানুষের ভূমিকা, এখানকার বাস যে সমস্ত আছে, দক্ষিণ দামোদরের বাস, এখানে আমি জানি দক্ষিণ দামোদরের বাস বর্তমানে বাইপাস হয়ে জিটি হয়ে আসতে হয়, তার মানে শহরকে কানেক্ট করে আসছে না, যেহেতু হাইকোর্টে কেস চলছে। প্রশ্ন হতে পারে, ভাই আপনি ছিলেন এসআইআর, চলে গেলেন বাসে। জীবনের প্রশ্নে অনেক কিছু ঘটনা থাকবে, এটাই বাস্তব সত্য। তাই রাইস মিলে যারা এখানে কাজ করেন শ্রমিকরা, তারাও এসআইআর তালিকার মধ্যে তাদেরও নাম থাকবে। কখনো নাম যদি বাদ যায়, তারা প্রতিবাদ করবেন রাজনৈতিকভাবে। এখানকার তৃণমূল কংগ্রেস বুঝে নেবেন সেটা, এখানকার বিধায়ক বুঝে নেবেন, এখানকার বিডিও বুঝে নেবেন, এখানকার ব্লক সভাপতি বুঝে নেবেন, এখানকার শ্রমিক সংগঠন নেতা বুঝে নেবেন, প্রধান বুঝে নেবেন। আমার কাছে যা খবর আছে আমি সেই সংবাদটা পরিবেশন করলাম। পায়ের ওপর পা তুলে পঞ্চায়েত অফিসে কাজ যদি এসআইআর নিয়ে হয়, বাকি উন্নয়ন যদি থমকে যায়, প্রশ্ন উঠবেই। আবার বলছি, শ্রমিকের কান্না, গুমড়ে গুমড়ে আতস কাছে তলায় যেটা আছে, আমি যেটা বলছি আছে তো আছেই, সেটা প্রমাণ করে দেবো। আমি নয়ন রায় কোনোদিন কোনো তথ্যকে ট্যাম্পার করি না, আর তথ্যকে আমি বিকৃতি করি না। তাই রায়নার মাটিতে দাঁড়িয়ে বলছি,
সংবাদ এবং গণতন্ত্রের যে সৌন্দর্য, এর ট্যাবলেট খুব ভয়ঙ্কর, জানেন তো? এটা 650 ট্যাবলেট দা কোয়ারি খেলেই জ্বর নেমে যাবে আপনাদের। দেখা হবে আপনাদের সঙ্গে, যারা শাসক আছেন দেখা হবে, আর বিরোধী আছেন তাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবে এখানে। শাসক কি করেছে, বিরোধী কি করেছে, সিপিএম কি করেছে, বিজেপি, সবার প্রশ্ন থাকবে। এসআইআর প্রশ্নে যদি পঞ্চায়েতের এই অবস্থা হয়, আশা করি প্রশাসনিকভাবে ভিডিও এখানে নিশ্চয়ই খবর নেবেন। রেখে যেতে পারেন আপনারা, এখানকার পুলিশের ভূমিকা রেখে যেতে পারেন, নিরাপত্তার প্রশ্নে পুলিশের ভূমিকা রয়েছে। তাই সব হলো, ডাল, খিচুড়ি, আলু সব দিলাম আপনাদেরকে। শ্রমিকের কান্না, বাস পরিবহন, এখানকার কৃষিভিত্তিক এলাকার উন্নয়ন, এখানকার শ্রমজীবী মানুষ, আর এই পঞ্চায়েতে উন্নয়নের ক্ষেত্রে কি অবস্থা। পঞ্চায়েত উন্নয়ন হচ্ছে, কিন্তু আপাতত পায়ের উপর পা তুলে হচ্ছে। সব ব্যস্ত, কানে ফোন নিয়ে এসআইআর নিয়ে ব্যস্ত, এসআইআর নিয়ে ব্যস্ত, বাকি উন্নয়ন লাটে তুলে দিয়েছে। আমি যদি ভুল বলি আপনারা খবর নিন, যারা রাজনৈতিক সচেতন মানুষ আছেন খবর নিন আমি নয়ন রায় ভুল বলছি কিনা। আবার দেখা হবে অন্য কোনো বিধানসভাতে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি এবং সমীর দফাদার, শ্যামসুন্দর, রায়না 1 নম্বর, জেলা পূর্ব বর্ধমান। নমস্কার।